शङ्कशङ्कश्यपेयं महद्युतिं धन्तरिं सर्वपापघ्नं प्राणतः दिवाकरम्। দেবভূমি হরিদ্বারের একটি সুন্দর সকাল। নির্মল আকাশ, হালকা শীতের আমেজ। রুচি ও ধর্মের মেলবন্ধন। হরকি পৌরীর প্রভাত, পুণ্যার্থীদের চলছে নানা রকম ধর্মীয় ক্রিয়াকলাপ, চলছে বাৎসরিক গঙ্গা পরিষ্কারের কাজ। গঙ্গা পরিষ্কারের সাথে সাথে কিছু সন্ধানী দৃষ্টি। আজ 10ই অক্টোবর 2014। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির আমরা 8 জন ট্রেকার, সঙ্গে আমাদের শাড়িগ্রামের পাহাড়ি বন্ধু রাকেশ সিং নেগি। আমরা চলেছি আমাদের আজকের গন্তব্য 1 গ্রামের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেকিং রুটে আমরা রওনা দেব পবিত্র রূপকুণ্ডের পথে। আমরা চলেছি হিমালয়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে। অলকানন্দা আমাদের সাথী। অবশেষে আমরা এসে পৌঁছলাম পবিত্র দেবপ্রয়াগে, ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গমস্থল। একে একে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ছাড়িয়ে আমরা এসে পৌঁছলাম কর্ণপ্রয়াগে। এবার অলকানন্দাকে বিদায় জানানোর পালা। 1 গ্রামের সকাল। এখান থেকেই পাকদণ্ডী বেয়ে আমরা রওনা দেব আমাদের আজকের গন্তব্য বৈদিনী বুগিয়ালের উদ্দেশ্যে। আমাদের সকল সদস্যগণ রওনা দিচ্ছে। প্রত্যেকের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা। প্রথমে আমরা এগিয়ে চলেছি লাটু মহারাজের মন্দিরের দিকে। ঘণ্টার ধ্বনি ও ধূপের সুবাসে আকাশ বাতাস মুখরিত করে আমাদের পূজা প্রার্থনা চলছে লাটু মহারাজের মন্দিরে। আমরা এখন এগিয়ে চলেছি এই পথের শেষ জনপথ রনকাধার নামে ছোট্ট একটি গ্রামের মধ্যে দিয়ে। অবশেষে একেবারে নির্জন জায়গায় এ পথের শেষ বাড়ির দেখা মিলল এবং এখান থেকেই প্রথম দেখতে পেলাম পাহাড়ের ফাঁকে উঁকি দিচ্ছে একটি তুষারাবৃত সিংহ। এখান থেকে বেশ খানিকটা উতরাইয়ের পর নীলগঙ্গা পেরিয়ে প্রাণান্তকর চড়াই পথে আমরা এগিয়ে যাব আমাদের আজকের লক্ষ্য বৈদিনী বুগিয়ালের উদ্দেশ্যে।
অবশেষে অপরাহ্নের প্রায় শেষ দিকে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের লক্ষ্যে। সামনে নন্দাখাত, ত্রিশূল, পায়ে চৌখাম্বা সহ গাড়োয়ালের অনেক নামি অনামি তুষার সিংহ, বৈদিনী বুগিয়াল আমাদের আজকের রাত্রিবাস। অপূর্ব সুন্দর বৈদিনী বুগিয়াল। নন্দাখাত, ত্রিশূল সহ গাড়োয়ালের অন্যান্য তুষার সিংহরাজি সূর্যাস্তের লাল আভায় নিজেদের রাঙিয়ে তুলতে শুরু করলো। গিরিরাজ হিমালয়ের অপূর্ব সৌন্দর্যে আমরা সকলে মোহিত হলাম। একটা ভাগ্য আমাদের খুব সাথ দিয়েছে, ক্লিয়ার স্কাই আছে। বাঁচা থাকুক কাপড় কাচা সাবানের মতো। তনু, হ্যাঁ কিছু বলুন। না আর কি বলো, বলার ঠিক মতো কিছু রূপকুণ্ড নেই। পৌঁছতে পারলেই হলো। কি কুণ্ড? রূপকুণ্ড। অনেক রূপসী পাওয়া যাইব। পরদিন সকালে এই বৈদিনী বুগিয়াল থেকেই আমরা যাত্রা শুরু করব আমাদের লক্ষ্য, পরবর্তী লক্ষ্য বগুয়া বাসার উদ্দেশ্যে। এটা PIS পয়েন্ট 12। এখান থেকে রাস্তা ডান দিকে ভেঙে গেছে। প্রথম পুরো রেঞ্জটাকে দেখা, PIS 12। দেবতার বাসভূমি হিমালয়, পূর্ণলবীর তীর্থভূমি হিমালয়, আর পর্বত পদযাত্রী প্রকৃতিপ্রেমীর স্বপ্নভূমি হিমালয়। অবশেষে বৈদিনী বুগিয়ালের প্রভাত আমাদের সদস্যদের প্রত্যেকের মনে প্রচন্ড উৎসাহ, উদ্দীপনা। যেভাবেই হোক আমাদের পবিত্র রূপকুণ্ডে পৌঁছতেই হবে। আমাদের আজকের যাত্রা শুরু। চলার পথে হিমালয়ের এক মোহময়ী হাতছানি, নাম ঘোড়ালোটানি। যাত্রাপথে ক্ষণিকের বিশ্রাম।
পাকদণ্ডী পথের দৃশ্য। উচ্চতা বাড়ার সাথে সাথে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ, কমছে বাতাসে অক্সিজেনের পরিমাণ, পরিণামে বাড়ছে আমাদের পথ চলার কষ্ট। কিন্তু সব কষ্টই মুহূর্তে লাঘব হয়ে যাচ্ছে হিমালয়ের মোহময়ী হাতছানিতে। অবশেষে কলুবা বিনায়ক। প্রচন্ড চড়াই পথ অতিক্রম করার পর কলুবা বিনায়ক, এখানে আমাদের ক্ষণিকের বিশ্রাম। আমরা ধীরে ধীরে পাথর নাচুনি কলুবা বিনায়ক পার হয়ে পৌঁছব বগুয়া বাসায়। সেখানেই আজকের রাত্রিবাস। কলুবা বিনায়কের কৃপায় আমরা সকলেই সুস্থ শরীরে এখানে এসে পৌঁছলাম। এখান থেকে তুষারাবৃত উতরাই পথে আমরা এগিয়ে চলেছি বগুয়া বাসার দিকে। অবশেষে বগুয়া বাসা। এখান থেকে কাল প্রভাতে আমরা রওনা দেব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য রূপকুণ্ডের পথে। তুষারাবৃত পথ ধরে আমাদের সদস্যরা এগিয়ে চলেছে ধীরে ধীরে। পথ বেশ চড়াই। অবশেষে রূপকুণ্ড। আমাদের প্রত্যেক সদস্য তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছলো, সেই পবিত্র রূপকুণ্ড। রূপকুণ্ড নামের মাহাত্ম্য একটু বলা প্রয়োজন। দেবী নন্দা যখন নিজ বসত নন্দাঘুন্টি অভিমুখে চলেছেন, তখন পথের ক্লান্তিতে তার রূপ কেমন দেখাচ্ছে সেটা জানার ইচ্ছা প্রকাশ করায় দেবাদিদেব এই কুণ্ডের সৃষ্টি করেন। দেবী এই কুণ্ডে নিজের রূপ দেখেছিলেন বলে এই কুণ্ডের নাম রূপকুণ্ড। অপূর্ব সুন্দর রূপকুণ্ড। ঠান্ডায় পুরোটাই জমে রয়েছে। রূপকুণ্ডের পাশে একটি ছোট্ট মন্দির। এই মন্দিরের পাশ দিয়েই উপরের দিকে জুনারগলি দিকে উঠে যাওয়ার রাস্তা। রূপকুণ্ড সম্বন্ধে আরেকটি পৌরাণিক কাহিনী। প্রায় 800-900 বছর আগে নন্দাদেবী পূজার উদ্দেশ্যে অনেক মানুষ দলবদ্ধভাবে হোমকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই যাত্রাপথে রূপকুণ্ডের কাছে প্রচণ্ড শিলাপাত শুরু হয় এবং এই শিলার আঘাত থেকে বাঁচার জন্য কোনো উপযুক্ত আড়াল না পাওয়ায় প্রচুর মানুষ এখানে প্রাণ হারান। আনুমানিক প্রায় 500-600 মানুষ প্রাণ হারান। দীর্ঘদিন ধরে বৃষ্টি বরফের চাপে ক্রমে ক্রমে এই সমস্ত মৃতদেহ কুণ্ডের মধ্যে এবং তার আশেপাশে এসে জমা হয়। এখনো বেশ কিছু নরকঙ্কাল কুণ্ডে এবং তার আশেপাশে পড়ে থাকতে দেখা যায়। তাই এই রহস্যময় কুণ্ডকে অনেকে কঙ্কাল কুণ্ডও বলে থাকেন। রাকেশ রূপকুণ্ড থেকে বরফ সংগ্রহ করছে আমাদের চা বানানোর জন্য। এক আশ্চর্য সুন্দর অভিজ্ঞতা। রূপকুণ্ডের জলে তৈরি হচ্ছে আমাদের সকালের চা।
সকলের মনেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের আনন্দ। সাকসেস সাকসেস। প্রত্যেক সদস্য প্রচণ্ড খুশি কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি জুনারগলি পাসের দিকে। তুষারাবৃত পথ প্রচণ্ড চড়াই এবং ঝুঁকিপূর্ণ। পাসের মাথায় উঠে নন্দাঘুন্টি ও ত্রিশূল পর্বত অনেক কাছ থেকে দেখা গেল। পাসের উপরে দাঁড়ানোর জায়গা খুবই সংকীর্ণ এবং বিপদসংকুল। নন্দাঘুন্টি এবং ত্রিশূল পর্বতের মাঝখানে আরো একটি পাস, নাম রন্টি স্যাডেল। তার নিচের দিকে বরাহম কুণ্ড, আর একদম নিচে এই শৈল সমুদ্র ক্যাম্পিং গ্রাউন্ড। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে চলেছি। সকলের মনেই কাঙ্ক্ষিত স্বপ্ন জয়ের আনন্দ। পাথরনাচুরিতে রাত্রিবাস করে পরের দিন আমরা এসে পৌঁছলাম আলিবুগিয়ালে। আবহাওয়া প্রচন্ড খারাপ, তার মধ্যেই আমরা কিছুটা আলিবুগিয়ালের সৌন্দর্য উপভোগ করলাম। অপূর্ব সুন্দর আলিবুগিয়াল। পরদিন সকালে আমরা এখান থেকে রওনা দেব দিদনা গ্রামের উদ্দেশ্যে। সেখান থেকে যাব কুলিংগ্রাম। আমাদের যাত্রা শেষ। অবশেষে দিদনা গ্রাম। দিদনা গ্রামের অপূর্ব সুন্দর পাহাড়ি ক্যানভাস। আবহাওয়া প্রচন্ড খারাপ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমাদের ট্রেকাররা পলিথিন মাথায় দিয়ে এগিয়ে চলেছে ধীরে ধীরে। দিদনা গ্রামে ক্ষণিকের বিশ্রাম। ফেরার পথে লোহাজাং। এখান থেকেই আমরা পাহাড়কে বিদায় জানিয়ে রওনা দেব হরিদ্বারের পথে। সকলে ক্লান্ত শরীরে রূপকুণ্ড পৌঁছানোর আনন্দ মনে নিয়ে আমরা এগিয়ে চলেছি হরিদ্বারের দিকে। শেষ করার পূর্বে আমাদের এই ট্রেকিং রুটের কিছু মুহূর্ত।